নাসা নামটা শুনলেই তো চোখের সামনে ভেসে ওঠে বিশাল সব রকেট, চাঁদের বুকে মানুষের পা রাখা কিংবা মঙ্গল গ্রহে ঘুরে বেড়ানো অত্যাধুনিক সব রোভারের ছবি, তাই না? কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা অদ্ভুত মিশনে যাব যা শুনলে আপনি হয়তো একটু চমকেই উঠবেন। আমরা দেখব মহাকাশ নিয়ে মেতে থাকা এই শীর্ষ সংস্থাটি হঠাৎ করে পৃথিবীর একদম গভীরতম ঘুটঘুটে অন্ধকার সমুদ্রের তলদেশে কি খুঁজছে। শুনতে কল্পবিজ্ঞানের মতো লাগলেও সত্যি বলতে কি এখানেই লুকিয়ে আছে এলিয়েন বা ভিন গ্রহের প্রাণের সন্ধান পাওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি। এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে বিজ্ঞানীরা সবসময় আকাশের দিকে কোটি কোটি নক্ষত্রের দিকে তাকিয়ে গবেষণা করেন, তারা কেন হঠাৎ করে নিজেদের মিলিয়ন ডলারের রোবটগুলোকে আমাদের গ্রহের সবথেকে অন্ধকার আর ভয়ঙ্কর গভীরতায় পাঠাচ্ছেন? মানে, মহাকাশের সাথে সমুদ্রের অতল গহ্বরের আসলে সম্পর্কটা ঠিক কোথায়? চলুন এই রহস্যের জট একটু একটু করে খোলা যাক। তো আমাদের প্রথম পর্ব মহাকাশ থেকে সমুদ্রের তলদেশে। দেখা যাক এই অবিশ্বাস্য কানেকশনটা আসলে কিভাবে তৈরি হলো। বিশ্বাস করুন আর নাই করুন, গভীর মহাকাশ এবং আমাদের গভীর সমুদ্রের পরিবেশের মধ্যে কিন্তু দারুণ একটা মিল আছে। দুটো জায়গায় চরম প্রতিকূলতা। স্পেসে যেমন জিরো গ্র্যাভিটি, কোনো অক্সিজেন নেই, তেমনি সমুদ্রের গভীরেও কিন্তু দমবন্ধ করা অবস্থা, ঘুটঘুটে অন্ধকার আর হাড় কাঁপানো ঠান্ডা। দুটো জায়গাতেই বেঁচে থাকাটা রীতিমতো একটা যুদ্ধ। আর ঠিক এই কারণে সেই ১৯৬৪ সাল থেকে নাসা নিমো মিশন বা অ্যাকোয়ারিয়াস রিফ বেসের মতো আন্ডার ওয়াটার ল্যাব ব্যবহার করে আসছে। সহজ কথায়, মহাকাশে টিকে থাকার সবচেয়ে পারফেক্ট ট্রেনিং গ্রাউন্ড হল এই সমুদ্রের তলদেশ। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, হ্যাডল জোনের ভয়ঙ্কর বাস্তবতা। পৃথিবীর চরম গভীরতায় টিকে থাকাটা আসলে ঠিক কতটা কঠিন। হিসাবটা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। সমুদ্রের নিচে প্রতি ১০ মিটার নামলে পানির চাপ ১ অ্যাটমসফিয়ার করে বাড়ে। কিছুদিন আগে ৩৫০০ মিটার গভীরে ৪০০ অ্যাটমসফিয়ার চাপে সেই টাইটান সাবমার্সিবলের মর্মান্তিক পরিণতি তো আমরা সবাই দেখেছি। ১ সেকেন্ডেরও ভগ্নাংশে পুরো ধ্বংস। এবার জাস্ট ভাবুন, মারিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার ডিপে, মানে ১১,০০০ মিটার গভীরে চাপটা কত? ১,০০০ অ্যাটমসফিয়ারেরও বেশি। মানে আপনার শরীরের প্রতি স্কোয়ার ইঞ্চিতে প্রায় ৮ টন ওজনের চাপ পড়বে। ভাবা যায়? আর ঠিক এই মৃত্যু ফাঁদেই নাসা তাদের মিশন চালাচ্ছে। এই ভয়ঙ্কর পরিবেশে আমাদের তৃতীয় পর্বটি সত্যি অবাক করার মতো, কেমোসিনথেসিসের রহস্য বা সূর্যালোক ছাড়াই জীবনের অস্তিত্ব। আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে আসছি যে বেঁচে থাকার জন্য সূর্যের আলো মাস্ট। কিন্তু ৬০-এর দশকে বিজ্ঞানীরা এমন একটা জিনিস আবিষ্কার করলেন যা পুরো বিজ্ঞান জগৎকে নাড়িয়ে দিল। চরম অন্ধকার আর ভয়ঙ্কর চাপের মধ্যেও কিছু জীব দিব্যি বেঁচে আছে, আর তারা বেঁচে আছে কিমোসিনথেসিস প্রক্রিয়ায়। মানে সূর্যের আলোর বদলে তারা রাসায়নিক শক্তি ব্যবহার করে নিজেদের খাবার তৈরি করছে। এটা রীতিমতো একটা গেম চেঞ্জার। এই পুরো ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে জানেন? পৃথিবীর ভেতরের উত্তাপে সমুদ্রের তলদেশে তৈরি হয় হাইড্রোথার্মাল ভেন্ট বা ছোট ছোট ফাটল। সেখান থেকে ৪০০ ডিগ্রি সেলসিয়াসের ফুটন্ত কেমিক্যালযুক্ত পানি বেরিয়ে আসে, যার মধ্যে থাকে হাইড্রোজেন সালফাইডের মতো বিষাক্ত সব উপাদান। আর চমকপ্রদ ব্যাপার হল, গভীর সমুদ্রের এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়া এই কেমিক্যালগুলোকেই খাবারে পরিণত করে ফেলে। নাসার অরফিয়াস নামের রোবটটা ঠিক এই ফাটলগুলো নিয়েই কাজ করছে, বোঝার চেষ্টা করছে কিভাবে এই চরম উত্তাপ আর কেমিক্যাল থেকে আস্ত একটা ইকোসিস্টেম তৈরি হতে পারে। এখন আপনার মনে হতে পারে, এত ভয়ঙ্কর চাপে প্রাণীদের কোষগুলো চ্যাপ্টা হয়ে যায় না কেন? উত্তরটা লুকিয়ে আছে পিজোলাইট নামের এক ম্যাজিক্যাল এনজাইমের মধ্যে। এই এনজাইমটা সামুদ্রিক প্রাণীদের কোষগুলোকে এমন অদ্ভুতভাবে প্রোটেক্ট করে যে ৮ টনের অকল্পনীয় চাপেও তারা একদম অক্ষত থাকে। প্রকৃতির কি দারুণ মানিয়ে নেওয়ার ক্ষমতা, তাই না? চলুন এবার সমুদ্রের তলদেশ থেকে সোজা মহাশূন্যে পাড়ি জমাই। আমাদের চতুর্থ পর্বে ইউরোপা, বৃহস্পতির এক মহাসাগরীয় উপগ্রহ। এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত এলিয়েন লক্ষ্যবস্তু। হাবল, জেমস ওয়েবের মতো পাওয়ারফুল টেলিস্কোপগুলো আমাদের দারুণ সব তথ্য দিয়েছে এই চারটা সম্পর্কে। ইউরোপার বাইরেটা পুরোপুরি বরফে ঢাকা, তাপমাত্রা -১৫০ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আসল ম্যাজিকটা ওই ১৫ থেকে ২০ কিলোমিটার পুরো বরফের স্তরের ঠিক নিচে। সেখানে লুকিয়ে আছে ১০০ কিলোমিটার গভীর এক বিশাল মহাসাগর। জানেন, আমাদের পৃথিবীতে যত পানি আছে সেখানে তার চেয়েও দ্বিগুণ বেশি পানি আছে। আর মহাশূন্যের রেডিয়েশনের কারণে সেখানে অক্সিজেনও তৈরি হচ্ছে। পাওয়া গেছে কার্বন ডাইঅক্সাইডের প্রমাণও। মানে প্রাণের জন্য যা যা দরকার সবই যেন রেডি। এখন কানেকশনটা ধরতে পারছেন তো? আমাদের মারিয়ানা ট্রেঞ্চে প্রাণের বিকাশের জন্য যে ধরনের অদ্ভুত পরিবেশ আর কেমিক্যাল শক্তি কাজ করছে,
ঠিক একই পরিবেশ কিন্তু ইউরোপার ওই পুরো বরফের নিচের মহাসাগরেও থাকার সম্ভাবনা প্রবল। বৃহস্পতির প্রচণ্ড টানে ইউরোপার ভেতরে যে তাপ তৈরি হয় তা থেকে সেখানেও হাইড্রোথার্মাল ভ্যান্ট থাকতে পারে। অর্থাৎ পৃথিবীর চরম গভীরে যা ঘটছে ঠিক একই জিনিস মহাশূন্যের ওই জারটিতেও ঘটার জোরালো প্রমাণ আমরা পাচ্ছি। আর যদি ভাবেন এত বরফের নিচে সত্যিই জীবন থাকতে পারে কিনা, তাহলে অ্যান্টার্কটিকার লেক ভস্টকের কথাটা একবার ভাবুন। 4 কিলোমিটার পুরো বরফের নিচের লক্ষ লক্ষ বছর ধরে বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও বিজ্ঞানীরা সেখানে সম্পূর্ণ নতুন ধরনের ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন। তার মানে কি দাঁড়াচ্ছে? বরফের মোটা আবরণ প্রাণের বিকাশের জন্য মোটেও কোনো বাধা নয়। আর এই সব প্রমাণ থেকেই জন্ম নিয়েছে আমাদের শেষ পর্ব, দ্য ইউরোপা ক্লিপস মিশন, বৃহস্পতির উদ্দেশ্যে এক ঐতিহাসিক যাত্রা। 2024 সালের অক্টোবরে শুরু হওয়া এই মিশনটা কোনো সাধারণ মিশন নয়। 6 টন ওজনের বিশাল এই স্পেসক্রাফটটিকে পাড়ি দিতে হবে প্রায় 300 কোটি কিলোমিটার পথ। এত লম্বা রাস্তার জন্য প্রচুর জ্বালানি দরকার, তাই সোজা না গিয়ে এটি মঙ্গল আর পৃথিবীর গ্র্যাভিটিকে কাজে লাগিয়ে স্লিং শট নেবে। এক গ্রহের টানকে ব্যবহার করে আরেক গ্রহের দিকে তীব্র বেগে ছুটে যাওয়ার এই দুর্দান্ত কৌশল অবলম্বন করে পুরো 6 বছর পর 2030 সালে এটি পৌঁছাবে বৃহস্পতির কক্ষপথে। এই মিশনে একটা সংখ্যা খুব ইম্পর্ট্যান্ট, 49। ইউরোপা ক্লিপার কিন্তু ইউরোপার মাটিতে সরাসরি নামবে না, বরং এটি অত্যন্ত নিখুঁতভাবে ঠিক 49 বার ইউরোপা পৃষ্ঠের খুব কাছ দিয়ে মাত্র 25 কিলোমিটার ওপর দিয়ে উড়ে যাবে। আর উড়ে যাওয়ার সময় এর পাওয়ারফুল রাডার সিস্টেম স্ক্যান করে দেখবে বরফের ঘনত্ব কেমন আর নিচের সেই রহস্যময় মহাসাগরটা আসলে কত বড়। আর এই স্ক্যানিংটাই আসলে হতে যাচ্ছে ভবিষ্যতের এক অবিশ্বাস্য গেম চেঞ্জার। নাসার আসল প্ল্যান হলো পরবর্তীতে সেখানে পারমাণবিক শক্তিতে চলা ক্রায়োবট পাঠানো। এই রোবটগুলো বরফ গলিয়ে সোজা ইউরোপার সেই এলিয়েন মহাসাগরে ডুব দেবে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন পৃথিবীর সমুদ্রে নাসার সাবসি মিশনের উদ্দেশ্য কী ছিল। ওই যে ভিন গ্রহের সাগরের রোবট চালানোর সবচেয়ে নিখুঁত মহড়াটা আমাদের পৃথিবীর গভীরেই হয়ে যাচ্ছে। একবার ভেবে দেখুন তো, যদি ইউরোপার ওই অন্ধকার মহাসাগরে সত্যিই প্রাণের কোনো উপাদান মেলে, তবে এই বিশাল মহাবিশ্বে আমাদের একাকিত্বের চিরস্থায়ী অবসান ঘটবে। আমরা জানতে পারব যে আমরা একা নই। আর সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? এত বড় মহাজাগতিক এক আবিষ্কারের ব্লুপ্রিন্টটা আমাদের নিজেদের পৃথিবীর গভীরে ওই অন্ধকার সমুদ্রের তলদেশেই এতদিন ধরে লুকিয়েছিল। বিশাল এই মহাবিশ্বকে জানার জন্য যে মাঝে মাঝে নিজেদের গ্রহের চরম গভীরে তাকাতে হয়, এই পুরো জার্নিটাই যেন তার সবচেয়ে বড় প্রমাণ। কে জানে, হয়তো ঠিক এই মুহূর্তেই কোটি কোটি কিলোমিটার দূরে ইউরোপার সেই ঘুটঘুটে সাগরে অজানো কোনো প্রাণের স্পন্দন চলছে।